আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছে। আমি আপনাদের সামনে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের নির্বাচনের পরে, আসন্ন জাতীয় নির্বাচনের পরে ভেবেছিলাম দেশের মধ্যে একটা স্থায়ী শান্তি আসবে, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে দেশের মধ্যে সঠিকভাবে মানুষের গণ অধিকার, মানুষের জীবন জানমালের নিরাপত্তা এখন পর্যন্ত মানুষ পাচ্ছে না। তো আসলে সবচেয়ে দুঃখজনক বিষয়, দেশের মানুষের যে গণ অধিকার, দেশের মানুষের হক এখন পর্যন্ত সরকার নিশ্চিত করতে ব্যর্থ। আপনারা জানেন নারায়ণগঞ্জের মধ্যে যে অনেক মানুষ হামলা করেছে, আপনারা অবশ্যই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। তো দুঃখজনক বিষয়, আমাদের দেশের মধ্যে এত মানুষের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মানুষের এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা নেই। যে কোনো জায়গাতে মানুষ এই হামলার শিকার হচ্ছে, মানুষ ভুক্তভোগী হচ্ছে। তো আমি বলতে চাই দেশের সরকারকে, দেশের মানুষের শান্তি নিশ্চিত করার জন্য দেশের সরকারকে অবশ্যই অর্থনৈতিকভাবে এবং সব দিক দিয়ে দেশের সরকারকে সচ্ছল হতে হবে এবং মানুষের অধিকার পূর্ণ করতে হবে। যে কোনো ধর্মের মানুষ হোক, সবার গণ অধিকার পূর্ণ করতে হবে। আর কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমাদের দেশে যাতায়াত ব্যবস্থা এবং বিভিন্ন যে যাতায়াতের ব্যবস্থা আছে, গাড়ি দিয়ে বলেন, ট্রেন অথবা লঞ্চ ঘাট অথবা নৌপথে, প্রত্যেকটা ঘাটের মধ্যে সুষ্ঠু ব্যবস্থা নেই মানুষ যাতায়াতের। মানুষ এই ঈদের সময় আপনারা দেখেছেন অনেক মানুষ মারা গেছেন, এমন মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে যা দেখার পরে এখন পর্যন্ত নিজে সহ্য করতে পারতেছি না, মাথা থেকে সরাইতে পারতেছি না। আমাদের দেশ 1971 সালে যে স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পরেও এখন পর্যন্ত দেশের মধ্যে আমরা বলি ডিজিটাল বাংলাদেশ, আসলে বাংলাদেশে কোনো ডিজিটাল বাংলাদেশ হয়নি। কারণ যে কোনো রাস্তাঘাটে বলেন কিংবা নৌপথে বলেন, মানুষ ভুক্তভোগী, মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। দেশের মধ্যে এখন পর্যন্ত অর্থনৈতিকভাবে সুন্দর হয়নি। আসলে দেশের টাকা লুটপাট করা হয়েছে, দেশের অর্থনীতি একবারে দুর্বল। শুধু অর্থনৈতিক নয়, দেশের সামরিক শক্তি একবারে দুর্বল হয়ে গেছে। যদি আমরা এই দেশকে সচ্ছলতার দ্বারপ্রান্তে নিতে চাই, তাহলে আমাদের দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে। দেশকে অর্থনৈতিকভাবে সচ্ছল করার জন্য দেশের মধ্যে রপ্তানি আমদানি, বিজনেস, ব্যবসা বাড়াতে হবে। দেশের যত টাকা অন্যায়ভাবে, নির্মমভাবে বিদেশে পাচার হয়েছে, সেভাবে যেন আর কোনো সময় বাংলাদেশের মধ্যে এরকম অর্থনৈতিকভাবে আর যেন দুর্বল না হয়, দেশ থেকে যেন টাকা অন্যায়ভাবে পাচার না হয়। দেশের ব্যাংক লুটপাট করা হয়েছে, এদেশটা কি কারো বাপের ভিটা? এই 1971 সাল যুদ্ধের পর মানুষ যে মানুষ রক্ত দিয়েছে, জুলাইয়ের পর মানুষ যে রক্ত দিয়েছে, পিলখানাতে মানুষ, দেশপ্রেমিক বিডিআরদেরকে হত্যা করা হয়েছে, সেই বিডিআরের বিচার এখন পর্যন্ত নিশ্চিত হলো না, আর কবে হবে? তো আমার কথা হচ্ছে, বেশি লম্বা করব না, দেশের মধ্যে এখন সুষ্ঠু বিচার কায়েম হয়নি, ইনসাফ কায়েম হয়নি। এই ইনসাফ কায়েমের জন্য মানুষ রক্ত দিতেছে। তাদের রক্ত কি বেতা যাবে? আমরা তো তাদের রক্তকে বেতা দিয়ে দিছি। ইতিহাস কখনো ক্ষমা করবে না, জাতি কখনো ভুলবে না। এখনও আমি সরকারকে বলতে চাই, এখন সময় আছে দেশকে সুন্দর করার জন্য, মানুষের জানমালের নিরাপত্তার জন্য সব দিকে আপনাকে খেয়াল করতে হবে। তো আসলে আমার কথার মধ্যে ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে থাকবেন। আমার ভিডিও ভালো লাগে আপনারা শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।